নমস্কার বন্ধুরা, মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। এই গরমে কোনো কিছু দিয়েই খেতে বেশি ভালো লাগে না। পটল দিয়ে এইভাবে হালকা পাতলা মাছের ঝোল করে দেখতে পারো, বাড়ির সকলেরই ভালো লাগবে, খেতে হয় অসাধারণ। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছিলাম। গরম হয়ে গেলে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছ। মাছ ভাজতে তো সবাই পারো, তবে যারা রান্নাঘরে নতুন তাদেরকে বলছি, তেল খুব ভালো করে গরম করে মিডিয়াম ফ্লেমে মাছ ভাজলে আর ভাঙার চান্স থাকে না। মাছ বেশি উল্টে পাল্টে ভাজতে হবে না, একটা সাইড লাল হলে তবেই পাল্টে অন্য সাইড ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দিলাম কেটে রাখা পটল, সামান্য নুন আর হলুদ। এখন মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নেব। পটল বেশিক্ষণ ভাজতে হবে না, 1 মিনিটের মতো ভাজলেই লাল হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছে, এখন তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। হাফ চা চামচ গোটা ধনে একটু ভাঙা ভাঙা করে ফোড়নে দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা। এই তরকারিতে পেঁয়াজ বেশি দেব না, লো ফ্লেমে কয়েক সেকেন্ড লাল করে ভেজে নিলাম। গোটা জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, 1 চা চামচ ভরে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। আরও কয়েক সেকেন্ড মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি। দিচ্ছি একটা টমেটো পেস্ট, 1 চা চামচ নুন, হাফ চা চামচ চিনি। এখন 30 সেকেন্ডের মতো মশলাটা কষাতে থাকব। হাফ চা চামচ থেকে কম হলুদ দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। মশলা তেল ছেড়ে দিয়েছে, দিচ্ছি ভেজে রাখা পটল। একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি চায়ের কাপে 1.5 কাপ পরিমাণ জল। জল একটু গরম হওয়া শুরু করেছে, এখন ভাজা মাছগুলোও দিয়ে দিলাম। 6 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। তারপর 2 মিনিট লো ফ্লেমে রান্না করব। এই 2 মিনিট লো ফ্লেমে রান্না করলে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায়। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। একদিন এইভাবে রান্না করে দেখো, ভীষণ ভালো লাগবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।